হুজুর ওনার কইতেছে নামাজ পড়ে না, তুমি নামাজ পড়ো না, আমি হ্যাঁ কইতেছি। হ্যাঁ কিছু মানে আমার হাত ধরছে, এবার আমি ঠেকলাম কি যে ওই যে হাত যে ধরছে, এই যে আমার ভিতরটা পরিবর্তন হয়ে পড়ছে, ওই হ্যান্ডনি হলো আমি পরিবর্তন হয়ে গেছি। হুজুরের একটা ভক্তি হয়ে গেছে। হুজুরের অনেক কেরামতি আমরা সুযোগ পড়ছে, কিন্তু ওই সময় হেরমভাবে আমল করি বুঝছেন। আমি হুজুরের এই সব কার্যকলাপগুলো আমার মনে আছে। এখনো এইখানে আহার কথা করলে মনে করলে এখানে আইতে আমার কোনো বাধা খায় না। এই যে এখানে যদি আহার কথা আমি কই যে আমি ওখানে যাম, মাদার ভূত পথে হুজুরের মাজার জিয়ারাত করতে যাম, একটা বাধা বিঘ্ন আছে না, কোনো সময় কোনো বাধা নেই। দিয়ে আহি এখন আমারও বংশ যাইতে হবে স্কুলে। আমি কেমন মসজিদে হেজবাতার আমি মসজিদে আসল এই সময় প্রাইমারি স্কুল। তো হুজুরে যাইয়া ওই স্কুলেই ঘুমাইতো, ওই বিছনা করে দিলে ওই টুসু টুসু করে দিলে হইলে ঘুমাইতো, রাতে থাকতো। আর ইউসুফ করে আমার লোক আসলো ওনার হুজুরের সাথে, উনি পাকটা করে খাওয়াইতো, আমরাও গুছিয়ে গেছি। তো ওই হিসাবে হলো আমরা যা দেখছি। তারপর আমারও দেশে আমার এক চাচাতো ভাই ছিল, তার কোনো বাচ্চা কাচ্চা হতো না। কি নাম? মুসলিম আলাদা কালো করে একটা লোক ছিল ঘোড়া, আমার আবাস ছিল। তো ওনার উনি আইনের ভিতরে দেওয়ার পরে করছে যে বাচ্চা কাচ্চা, তো কস কি বাচ্চা কাচ্চা বাচ্চা আলাদা চাইতে হবে, এইবার একটা ছেলে একটা ওই হেন্দনের হে আসলে পুরো ভক্ত। হে যে হেন্দন এই যে আবির বাসার আগে করবে কারি সবাই আমাদের দেশে ধান রয়েছে, ধান কালেকশনে সবাই দিদি যারা ছিল না ছিল হলো লক্ষ্মী পূজা গান, এই কারি সবাই তো কলমকারী। হ্যাঁ এগুলো ভালো হাজগার লোক আসলো। আমি এই সময় স্কুলে পড়তাম, আমার কৃষ্ণায় উনি ঘুমাইতো, আমার কিন্তু কি বাজান তুমি ক্লাসতে মানে হে তাহাজুদ করতো, তো ওই জন্য আমার অনেক ঘুমাইতে হইতো। তা আমি আবার সাইডে চলে গিয়েছিল, হেরে ঘুমাইতাম। আমি অনেক ঘুমাইতে পড়তে হতাম, ঘুমাই দেখতাম তার হতো না। এরপরে যেহেতু ওই বাসার ভাই যে নৌখোলা না আপনি চাচ্ছি না, উনিও অনেক দিন গেছে, ওনার ধান গুণ করে দিছি। উনি কি আছে আইছিল অসুস্থ, আমার জামাই ছিল কালকে ছিল এখানে, আমার জামাই আব্দুল কাইম, মৌলানা আব্দুল কাইম বক্তব্য দিছিল ওই অনুষ্ঠানের সময়। উনি এই বাসার ভাই আমার ঘরে যাইতো, আমার ঘরে আমি খাওয়াইতাম, খাওয়ার চিন্তা করতাম, ধান গুলো চলে দিতাম। এখন তো আর বাসার হয়ে যায় না, কোনো লোক যায় না। ওই আমি কত মাস এক মাস ধরে পর যে চাউল কালেকশন করলাম পাঠাই দিই, তবে ধান কালেকশন করতে দরকার নেই।